আজকে আমি সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য চিকেন তান্দুরি করে নিব। তো এই জন্য আমি রাত্রেবেলায় কিন্তু চিকেনগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি অল্প তেল দিয়ে কিন্তু চিকেনগুলোকে ভেজে নিব। আর এই তান্দুরিগুলো কিন্তু অল্প তেলে রান্না করা যায় আর খুবই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই যে আমি চিকেনগুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা দিয়ে রেখে দিব আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিব। এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো যারা পরোটা খায় এদেরকে এখান থেকে আমি তেল দিয়ে পরোটা ভেজে দিব, আর যারা সাদা রুটি খায় সাদা রুটি ভেজে দিব। যেহেতু আমি আটাগুলা সিদ্ধ করে নিয়েছি, এজন্য পরোটা ভাজলেও খুবই সফট হবে এবং রুটি ভাজলেও কিন্তু একদম সফট হয়ে যায়। তো এই যে সবগুলো রুটি কিন্তু এখানে বানানো হয়ে গিয়েছে। তো আমি আজকে খাওয়ার জন্য কিছু রেখে বাকিগুলো আমি বক্সে সংরক্ষণ করে রেখে দিব। তো এই যে তান্দুরি চিকেন কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো এই যে এখন কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলে এই পানিটা শুকিয়ে যাবে। আর সাথে আমি যে মাখানোর সময় মশলাটা ছিল, তো মশলাটা তো রেখে দিয়েছিলাম। তো এখন আমি মশলাটা দিয়ে দিব উপর দিয়ে। চিকেনের পিসগুলোর সাথে যদি আমি মশলাটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতাম তাহলে হয়তো কি মশলাটা না পুড়ে যেত, এই জন্য আমি দেইনি। তো এখন দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর এই যে আমি চিকেনের মধ্যে একটা তান্দুরি ফ্লেভার আনার জন্য, মানে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা কয়লা পুড়িয়ে নিয়েছি। এখন আমি এই যে কয়লাটা একটা বাটির মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আর এই যে আমি কিন্তু রুটি সেঁকে নিচ্ছি। তো যারা রুটি খাবে তাদের জন্য রুটি সেঁকে নিচ্ছি, আবার কেউ কেউ পরোটা খাবে ওদের জন্য আবার পরোটাও ভেজে নিব। তো এই যে আমি কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি। আর এই যে আমার চিকেন তান্দুরি কিন্তু হয়ে গিয়েছে। আর এই চিকেন তান্দুরিটা কিন্তু সবাই পছন্দ করে আমার বাসার। আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে। এই যে আমার ফাঁকিবাজি পরোটা কিন্তু বেজে নিচ্ছি। এখন আমি প্রথমে একটু হালকা সেঁকে নিয়েছি, আর এখন উপর দিয়ে তেল দিয়ে তারপরে অল্প একটু ভেজে নিব, তাইলেই হয়ে যাবে। তো আমি এইভাবে কিন্তু ফাঁকিবাজি পরোটা বানাই। সাদা রুটি এবং পরোটা দুইভাবেই আমি ভেজে নিয়েছি। যেহেতু রাইসার বাবা সাদা রুটি খাবে, সে তো আর পরোটা খাবে না। তো এই জন্য তার জন্য সাদা রুটি করে নিয়েছি। তো এখন আমি নাস্তা প্লেট দিয়ে দিলাম টেবিলে। তো এখন ওরা খেয়ে নিবে। তো সকালের নাস্তা শেষ করার পরে আমি এবার চলে আসলাম দুপুরে রান্নাবান্না রেডি করতে। তো রাইসার বাবা সকালের নাস্তা করে বাসার কাছ থেকে মুরগি এনে দিয়েছে। তো এখানে একটা লেয়ার মুরগি আছে বড়, আর সাথে দুইটা ফার্মের মুরগি আছে। তো ফার্মের মুরগিগুলো তো এইভাবে রান্না করে বেশি একটা খাওয়া হয় না, বিভিন্ন স্ন্যাক্স তৈরি করার কাজে কিন্তু ফার্মের মুরগিগুলো বেশি কাজে লাগে। তো এই জন্য কিন্তু আনতে হয় বাসায়। আর এমনিতে বেশিরভাগ দেখা যায় লেয়ার মুরগিটাই বেশি রান্না করা হয়। তো এই লেয়ার মুরগিটা বাসায় আগে থেকে ছিল। তো আমি সকালবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। তো ভাবছি যে ওইটাই আজকে রান্না করে নিব, আর আজকে যেটা আনছে এটা আমি রেখে দিব। তো আমি রান্না করার জন্য কিন্তু মুরগি কেটে নিয়েছি, আর আজকে রান্না মুরগিগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে রান্না করার জন্য যে মুরগিটা নিয়েছি আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এই যে আজকে রান্না বান্না সব কিছু রেডি করে নিয়েছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করা হবে, আর এখানে চিকেন রান্না করা হবে। আর আমি এখানে মুগের ডালগুলো কিন্তু আগে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে, যাতে একটু সফট হয়ে যায়। আর পোলার চাউল আর মসুরের ডাল একসাথে ভিজিয়ে রেখেছি। তো দুপুরে রান্না বান্না রেডি করতে করতে কিন্তু রাইসার বাবা আবার বাজারের থেকে চলে এসেছে, সবজি বাজার থেকে। তো আজকে আমি বেশি কিছু সবজি আনাইনি, অল্প কিছু আনতে বলেছিলাম। তো অল্প সবজি নিয়ে চলে এসেছে, সাথে পেঁয়াজ আনছে, আর কি জানি আনলো, মিষ্টি আলু আনলো, তো আরও কি জানি এনেছে। তো যাই হোক, সবজির বাজারগুলো গুছিয়ে নিব, তারপরে আমি আবার রান্না করতে চলে যাব। তো বাজারগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর শুকনা বাজারগুলো আমি কন্টেনারে করে রেখে দিয়ে তারপরে আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে তো রান্নার বেশি ঝামেলা নাই, চিকেন ভুনা করব আর ভুনা খিচুড়ি করব। যেহেতু চিকেন রান্না করতে অনেকটা সময় লেগে যায়, এজন্য আমি চিকেনটাই আগে বসিয়ে দিলাম, তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো আমি চিকেনের মশলাটা কষিয়ে তারপরে আমি চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব, না হলে কিন্তু কড়াইয়ের তলানি দিয়ে বা লেগে যেতে পারে, এই জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। যেহেতু আমি একদমই পানি দেইনি, চিকেন থেকে কিন্তু অল্প অল্প করে পানি উঠে আসছে। তো এই পানি দিয়ে আমি এখন কষিয়ে নিব অনেকক্ষণ। চিকেনটা কষাতে থাকুক, এদিকে আমি মুগের ডালগুলো আগে দিয়ে দিলাম। তো আমি তো সবসময় ভুনা খিচুড়ি রান্না করার সময় কিন্তু মুগের ডালটা আলাদা করে কষিয়ে নিই, তারপরে আমি মসুরের ডাল আর পোলার চাল মেশানো চালগুলো আমি দিয়ে দিই। তো এই যে মুগের ডাল অল্প একটু পানি সহই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি মুগের ডালগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিব।
তো এদিকে আমি চিকেনের মধ্যে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব। তো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিকেনগুলো কষিয়ে নিয়েছি। তা আর বেশি কষাতে হবে না, আর কিছুক্ষণ পরে আমি এখানে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য, তাতেই হয়ে যাবে। তো এখন দেখি একটু মুগের ডালগুলো কেমন হয়েছে, একটু নাড়াচাড়া দিয়ে। তো এই যে ঢাকনাটা তুলে দেখি মুগের ডালগুলো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু দেখব কেমন হয়েছে। তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মসুরের ডাল আর পোলার চাউল মেশানো চাউলগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চাউল আর মসুরের ডাল মেশানো চাউলগুলা দিয়ে তারপরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব। আর এখন কিন্তু একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যেহেতু ডাল জিনিসটা নিচে দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য শুধু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এই যে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিলে হয় কি ভুনা খিচুড়িটা একদম ঝরঝরা হয়। তো এই জন্য আমি ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। তো আমি কিন্তু এখানে যতটুকু পোলার চাউল নিয়েছি তার ডাবল কিন্তু পানি দিয়ে, আর মুগের ডাল তো আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আর আলাদা পানি দিতে হয়নি। তো এদিকে তো চিকেনও রান্না হয়ে গিয়েছে। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।